আসসালামু আলাইকুম। মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এই 6,000 কোটি টাকার ম্যাচ, এই যে জিনিসটা, এটা দেখার জন্য এত এত কিছু, মানে এই হোন মারা খেলা দেখানোর লাগে এত কিছু চিন্তা করেন বিশ্বকাপে। এই যে আইসিসি, পাকিস্তান, বাংলাদেশ, কত যে দালালি, কত মানুষের পায়ে ধরা, পাকিস্তানের হাতে পায়ে ধরা, মানে ডাককে কলম্বোতে নিয়ে আসে পাকিস্তান ও হোন মারার জন্য ভারত আগে থেকে এই প্ল্যানটা করে রাখছিল। ভাই, ভারত পাকিস্তান ম্যাচ আর দরকার নাই, এরকম এরকম এক পাশে ম্যাচ কোনো দরকার নাই। ভারত তো মনে করেন অনেক আগেই এশিয়ার সেরা টিম হিসেবে ছাড়াই গেছে, অনেক আগেই ছাড়াই গেছে। তাদের এখন অংশগ্রহণ করতে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে আদার্স যতগুলো বড়, সাউথ আফ্রিকা যেগুলো আছে। আর পাকিস্তান, বাংলাদেশ, আদার্স আদার্স যেগুলো আছে এগুলোকে আলাদা করে দিতে হবে, এছাড়া অপশন নাই। বর্তমানে পাকিস্তান বাংলাদেশের সাথে আবার নেপাল ক্রিকেটও মোটামুটি আগায় গেছে। আবার যদি এদিকে ইতালি দেখেন, ইতালিও ভালো ক্রিকেট খেলতেছে। তো অল্প দিনের ভিতরে এদেরকেও ছাড়াই যাবে। মানে ইন্ডিয়ার জায়গায়, মানে পাকিস্তানের জায়গায় যদি ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তানের জায়গায় বাংলাদেশও অংশগ্রহণ করতো, বা অন্য যে কোনো দেশ অংশগ্রহণ করতো, নেপালের কথাও যদি আমি বলি, ইটালির কথাও যদি বলি, অন্তত কিছু না হলেও 150টা রান করতো। সেখানে এই একটা ম্যাচ নিয়ে এত হাইপ, এই যে এত একপাশে ম্যাচ, এরকম ভাবে মানে পাকিস্তান সারা জীবনও পারবে না ভারতের সাথে। মানে আগের অতীত যা করছেন এটা হিসেব বাদ, আগে শাহিদ আফ্রিদি, সাইদ আনোয়ার টানোয়ার কি করে গেছে না করে গেছে, ভারতকে বারবার হারাছে, ওই হিসেব করে এই ব্রাজিলের সাপোর্টারদের মতো কিভাবে চলবেন আপনি? ওই সেই বাপদাদার আমলে সেই 6 কাপ 5 কাপের গল্প করে তো লাভ নেই। রিসেন্ট আপনি আপনি খেলতে হবে যেটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, এখনকার সমীকরণ যেটা, এটা আপনাকে খেয়াল করতে হবে, ফলো করতে হবে। এই যে বর্তমানে যে কন্ডিশন পাকিস্তান ইন্ডিয়ার, যে ম্যাচের কন্ডিশন, কোন আক্কেলে আগের যে 3টা ম্যাচ, যেখানে আগে পরে ব্যাট নিয়ে কিন্তু টসে জিতে, পরে ব্যাট বা আগে ব্যাট তারা কিন্তু জিতেছে, পাকিস্তানের একটা আক্কেল বা একটা সেন্স জ্ঞান, মানে কমন সেন্স থাকা উচিত হাগা সালমানের। হাগা সালমান যে কাজটা করেছে, টসে জিতে কিন্তু সে ফিল্ডিং দিছে। এর ভাই, ইন্ডিয়ার মতো একটা টিম যেখানে পরে ব্যাটিং করাটা ওই পিচের জন্য খুব কষ্ট, এভারেজ পরে ব্যাটিং করলে 160-এর বেশি রান হয় না ওই কলম্বোর ওই মাঠটাতে। তো সেখানে আপনি কিভাবে টসে জিতে আপনি আগে কিভাবে কোন আটকেলে কোন লজিকে আপনি আগে কিভাবে মানে ব্যাটিং পাঠান ইন্ডিয়ার মতো একটা টিম যারা অন্যতম পরাশক্তি। ভাগ্যটা ভালো যে আগা সালমানের প্রথমে, আগা সালমান যে কাজটা করছে, যে বলটা হাতে নিয়ে, তাও যেভাবে মোটামুটি বলা চলে যে সুন্দরভাবে টোপে ফালায়া যেভাবে অভিষেক শর্মাকে আউট করছে, যদি এই মালডারে না থামাতে পারতো তাহলে তো মনে করেন আকাশ ভরা মানে তারা দেখা ছাড়া পাকিস্তানের অপশন ছিল না। এমন গুহারান হারাছে ভারত, একটা লজ্জা শরম হায়া ছায়া পেটিকোট ব্লাউজ যতটুকু থাকা দরকার এতটুকু যদি পাকিস্তানের থাকতো, তারপরেও সেম একই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কবে আছে? শুক্রবারে। এই ফাড়া ফালাবে, চিরা ফালাবে, এ করবে সে করবে। ভাই, ইন্ডিয়ার কাছে পাকিস্তানের টিম হচ্ছে মানে মানে বালসালের সমান, মুখখান খারাপ করতে হয়, সামনে রমজান, এটুকুই, রমজান এখনো আসেনি, জায়েজ আছে। তো বিষয় হচ্ছে কি, যে এই যে বাল সালের সমান এইসব ম্যাচ দিয়ে মানুষের মাঝে হাইপ ক্রিয়েট করে, ওই ইউএই, শ্রীলঙ্কা, বাংলাদেশ এক এক দিয়ে পাকিস্তান হাতে পায়ে ধরে এই ম্যাচ খেলার জন্য বিশ্বকাপে এত কিছু, মানে পুরো দর্শকের টাকাটাই লস। একটা রুম ভাড়ার জন্য লাখ টাকা নিচ্ছে, আপনি জানেন? 500 টাকার থেকে 5,000 টাকা বিক্রি হয়েছে এই বালের ম্যাচ দেখার জন্য। তাও অন্তত কিছু না হোক, যে দর্শকের টাকাটা কিছুটা উঠছে, যে ইন্ডিয়ার কিছুটা ব্যাটিং বা ছয়টাই উপভোগ করতে পারছে। নাহলে যে টাকাটা খরচ করে আসে ওই টাকাটা আসলে উঠতো না, যদি পাকিস্তান প্রথম ব্যাট করে ওই 110 ওয়ালা উঠতো, তাহলে দর্শকের জুতো তুলে মারতো যে এত টাকা খরচ করে তো করে এত হাই পালা ম্যাচ আমরা দেখতে আসছি এই বাল করার জন্য। পারফরমেন্সের জায়গাতে আপনি এবার চলে আসেন। বাবর আজম ভাই, আর কতদিন বুঝান আমারে। বাবর আজম মনে হয় ব্যাট চালান ভুলে গেছে, ব্যাট প্যাডের মাঝখানে আকাশ পাতাল তফাৎ। মানে এমন একটা কন্ডিশন যে কোন বল কিভাবে খেলতে হবে, বলারের হাত যে ফলো করতে হবে, কোন কোন সুইং করছে বা আউট সুইং না ইন সুইং না কি করছে, এটা কিন্তু দেখার মতো, মানে এত কমন সেন্স হীন হয়ে গেছে কিন্তু বাবর আজম। টি-20 তে অচল, কোন রকম ভাবে চলার মতো বাবর আজম আর নাই। বাবর আজম শেষ, বর্তমানে ওয়ানডে বা টেস্ট খেলাতে তাকে হবে। যদিও বিরাট কোহলির একটা সময় খারাপ কন্ডিশন ছিল, হয়তো বা কামব্যাক করবে, বাট এই টি-20-তে ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে তো ভাই ওখানে ট্রাই করার জন্য আপনি যাননি, ওখানে গেছেন খেলার জন্য, ওখানে গেছেন প্রতিপক্ষকে হারানোর জন্য। তো বাবর আজম যদি ওখানে ট্রাই করে তাহলে কোনো কাম হবে না। আগা সালমান মানে কমনও নাই, সেঞ্চও নাই, মানে মাথার ব্রেন মনে হয় হোকার পিছে লাগানো আছে। না হলে বুমরার মতো একজন বলারকে, যেখানে 2টা উইকেট কিছুক্ষণ আগেই নিয়েছে,
তার মতো বলারকে কিভাবে চার্জ করে আগা সালমান। আর কি বলার ছিল না, সে চাইলে কিন্তু পরে ব্যাট করতে পারতো। শাহিন আফ্রিদির কথা কি বলবো, মানে মনে চায় যে পিছনের লাত্তিতে কিক দিয়ে যদি ওসমান আপনার হচ্ছে যে সালমান মির্জারের যদি নামাই দিতে পারতাম, আর যদি বাবর আজমের জায়গায় যদি আপনি খাজা নাফিরে আমি নামাইতে পারতাম, বা অন্য অন্য যে রিপ্লেসমেন্ট যে তিনটা আছে তাদেরকে যদি খেলানো যেত, ভারতের সাথে অনেক ইম্প্যাক্ট হতো। এবং খাজা লাফিকে ভারতের সাথে যদি খেলানো যেত তাহলে অবশ্যই কিছু না কিছু রেজাল্ট দিয়ে দিত ওসামির। আহ, অপরপক্ষে যদি আপনি দেখেন যে ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের বিপক্ষে আপনি যদি একটা অচেনা বলার খেলান, বা সালমান মির্জাকে এর আগে ইন্ডিয়া খেলে নাই, সো তাকে যদি আপনি খেলাতে পারতেন, বা আপনি যদি অ্যাটাকিং মুভমেন্টে যদি আপনি ওই যে এরকম করে ঢেল সরে এরা যদি অ্যাটাকিং মুভমেন্টে যদি আপনি নিয়ে আসতে পারতেন যে ওসমান তারিক, তাহলে একটা কথা ছিল যে না। কিন্তু আমরা তাকে বল দিস না 11 ওভার পর, যখন খেলার আকাশ ভরা তারা দেখা শেষ, ইন্ডিয়া অলরেডি পিটায় মারে ভাস করে ফেলায়, যখন আপনি বাসটা যখন ভরে দিয়েছে তখন যে আপনি ওসমান তারিককে নিয়ে আসেন, সারা রাত যেটা নিয়ে তারা পড়াশোনা করছে, অথচ কমন পড়ছে সিয়াম আয়ব। সিয়াম আয়ব এবং ফারহানের কথা যদি বলি, মানে মেন্টালিটি যে এত চিক, একটা ছোট ছোট টিমের চাইতেও চিক মেন্টালিটি ওপেনার হলে, যে 3টে বল ডট খেললো ফারহান, ভালো কথা, খুব সুন্দর। সে সেট হওয়ার জন্য ওপেনিং ব্যাটাররা খেলতেই পারে, একবার মিডল চলে যাক, মানে কোন আক্কেলে অপের বলটা লেগে টেনে ছক্কা মারতে যেতে হবে আমি নিজেও জানি না। মনে হয় খেলাই পারে না। ইন্ডিয়া আসলে মনে হয় এদের মানে পায়ের মনে হয় থরথরি। ইন্ডিয়া হচ্ছে খালি এশিয়ার না, ওয়ার্ল্ডের বেস্ট টিম। সো তার সাথে আপনার সাথে খেলতে গেলে তাকে অবশ্যই আপনি বিবেচনা করতে হবে, ভাবতে হবে 10 বার যে আমি কোন টিমের সাথে খেলতে যাচ্ছি, এবং এটা কি ম্যাচ দিতে, এটা বিশ্বকাপের মতো একটা ম্যাচ খেলতে যাচ্ছি আমি। এই জিনিসটা আপনাকে সবসময়ের জন্য বিবেচনা করতে হবে, ভাবতে হবে যে না, এটা আমি একটা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের মতো একটা ম্যাচ খেলতে যাচ্ছি। সেখানে আমাকে আমার অবশ্যই আমার 100% যে টিম ওয়ার্ক, সেই জিনিসটা আমাকে উপহার দিতে হবে। এর নেক্সট টাইম ভারত পাকিস্তান ম্যাচ যেন কখনো কোনো মুভমেন্টে কোনো সময়ে, সিরিজ তো দূরে থাক, কোনো দরকার নাই ভাই, বিশ্বাস করেন কোনো দরকার নাই। শুধু শুধু এই আবেরে হুনমারে লাভ নাই, শুধু শুধু হাইপ দিয়ে লাভ নাই। পাকিস্তান সারাটা জীবনও যদি খেলে, ইন্ডিয়ার সাথে কখনোই পারবে না। পাকিস্তান নিজের মাটি তো পারবে না, নিজের মাটি তো আরো পাবে না, কারণ পাকিস্তান ইন্ডিয়ার টিম ওখানে গেলে কমপক্ষে যে ফ্ল্যাট পিচ 500 রান করবে। সো এরপরে নেক্সট টাইমে এই ভারত পাকিস্তানের ম্যাচের কোনো দরকার নাই। এই সাদা মাটা খেলা আসলে ভালো লাগে না। ইন্ডিয়ার সাথে কোনো মুভমেন্টে কোনো মুহূর্তে পারবে না। অক্ষর প্যাটেল থেকে শুরু করে বুমরা থেকে শুরু করে অদ্ভুত পর্যন্ত লাগেও না। ইন্ডিয়ার বি টিম ও সি টিমও যদি পাকিস্তানের এই টিম জাতীয় টিমের সাথে খেলে তাও হারায় দেবে, বলার অপেক্ষা রাখে না। সো আমরা আর ভারত পাকিস্তানের ম্যাচ চাই না, দরকার নেই আমাদের এই শুধু শুধু আবেগের হুন মারার দরকার নেই। ভালো থাকুন, সালাম আলাইকুম।